বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বৃদ্ধ বয়সে সুখী হতে চাইলে এই 4টি কাজ অবশ্যই করতে হবে। যারা এই 4টি কাজ করে তাদের বৃদ্ধ বয়স আরামে ও সুখে কাটে। এই 4টি কাজ না করলে বৃদ্ধ বয়সে আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। তো বন্ধুরা, বৃদ্ধ বয়সে সুখী থাকার জন্য কোন 4টি কাজ আমাদের অবশ্যই করতে হবে জানতে চাইলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, এক সময় ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় বসেছিলেন। তখন দেবী রুক্মিণী ভগবান শ্রীকৃষ্ণের কাছে এসে বললেন, প্রভু, আজ আমার মনটা একটু অস্থির। আমার মনে একটি প্রশ্ন জেগেছে। দয়া করে আপনি আমার এই প্রশ্নের উত্তর দিয়ে আমার কৌতূহল মেটান। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি কোনো চিন্তা না করে তোমার প্রশ্ন জিজ্ঞাসা করো, আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেব। তখন দেবী রুক্মিণী বললেন, প্রভু, আমি জানতে চাই প্রত্যেক মানুষের বৃদ্ধ বয়সে সুখী থাকতে কি করা উচিত। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, দেবী, আজ এই প্রশ্ন করে তুমি সমগ্র মানবজাতির কল্যাণ করেছো। আজকে একটি গল্পের মাধ্যমে তোমাকে বিস্তারিত বলবো যে বৃদ্ধ বয়সে সুখী থাকতে হলে কোন কাজগুলো অবশ্যই করা উচিত। গল্পটি খুব মনোযোগ সহকারে শুনুন, কারণ যে কোনো অর্ধসমাপ্ত গল্প শোনা পাপ এবং পুরো গল্পটি শুনলে অনেক সুবিধা পাওয়া যায়। তাই গল্পটি অসম্পূর্ণ ছেড়ে দেওয়ার ভুল করবেন না। তখন দেবী রুক্মিণী বললেন, প্রভু, দয়া করে গল্পটি শুরু করুন। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে এই গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো। বন্ধুরা, গল্প শুরু করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এক গ্রামে শিবু নামে এক কৃষক বাস করতেন। শিবু তার সন্তানদের জন্য তার জীবনে অনেক সংগ্রাম করতেন। তাদের শিক্ষা এবং ভরণ পোষণের জন্য তিনি দিনরাত কঠোর পরিশ্রম করতেন। তাদের জীবন খুব সুখেই চলছিল। তার 2 ছেলে ধীরে ধীরে বড় হতে থাকে এবং তারপর সে তার 2 ছেলের বিয়ে দিয়ে দেন। শিবুর এখন মনে হতো যে এখন তার সব দায়িত্ব শেষ। এখন আমাদের 2 সন্তানই বড় হয়েছে এবং পুত্রবধূ এসেছে। এখন আমার জীবন যেভাবেই হোক কেটে যাবে। যদি দুবেলা খাবার পাই তাতেই আমি খুশি। শিবু তার বড় ছেলেকে কৃষিকাজের দায়িত্ব দিয়েছিলেন, কারণ শিবুর বড় ছেলে চাষের কাজে পারদর্শী হয়ে উঠেছিল আর তার ছোট ছেলে আরো একটু বেশি লেখাপড়া করেছে। তাই সে শহরে গিয়ে ব্যবসা শুরু করেছে। তিনি গ্রাম থেকে কম দামে শস্য কিনে শহরে নিয়ে গিয়ে বেশি দামে বিক্রি করতেন। তিনি 1 থেকে 2 মাস শহরে থাকতেন এবং মাঝে মাঝে বাড়িতে আসতেন। 1 থেকে 2 দিন বাড়িতে থাকতেন এবং তারপর শহরে ফিরে যেতেন। শিবুর ছোট ছেলের ব্যবসা ভালোই চলছিল এবং সে অনেক রোজগার করছিল। তাই শিবুর ছোট ছেলে এখন শহরে জমি কিনে বিলাসবহুল বাড়িতে বসবাস করত। তারপর একদিন সে গ্রামে এসে বাবাকে বলল, এখন আমি শহরে একটি সুন্দর বাড়ি তৈরি করেছি এবং আমি চাই যে আমি আমার স্ত্রী এবং আপনাকে সেখানে নিয়ে যাব, যাতে আপনি কোনো সমস্যার সম্মুখীন না হন। তখন তার বাবা শিবু বললেন, বাবা, তুমি তোমার স্ত্রীকে নিয়ে যাও, কিন্তু আমি আমার বড় ছেলের সাথে গ্রামে থাকব। তোমার যখনই ইচ্ছে হবে তুমি এসে আমার সাথে দেখা করতে পারো। তখন শিবুর ছোট ছেলে বলল, ঠিক আছে বাবা, তোমার যা ইচ্ছা। এই কথা বলে শিবুর ছোট ছেলে তার স্ত্রীকে নিয়ে শহরে চলে গেল। বন্ধুরা, গল্পটি আরো বর্ণনা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী, আসল কাহিনী এখান থেকেই শুরু হয়। কৃষকের ছোট ছেলে এখন স্থায়ীভাবে বসবাসের জন্য শহরে চলে গেছে আর কৃষক এখন তার বড় ছেলের সাথে গ্রামে থাকতে শুরু করেছে। আস্তে আস্তে এভাবেই তাদের সময় কাটতে লাগলো। এরপর একদিন কৃষকের ছোট ছেলে বাড়িতে এসে তার বাবাকে বলল, বাবা, আমি শহরে আরো একটি বাড়ি তৈরি করেছি এবং তাতে আমার কিছু টাকার দরকার। তাই আমি আমার ভাগের জমি বিক্রি করে টাকা সংগ্রহ করব। তাছাড়া আমি তো এখানে আর থাকবো না, তাই জমি রেখে কি করব? ছোট ছেলের কথা শুনে কৃষক শিবু খুব চিন্তিত হয়ে পড়লেন। যে জমিতে সারা জীবন চাষাবাদ করে ছেলে মেয়েদের লালন পালন করেছি সেগুলো বিক্রি করার কথা আমার ছেলে কিভাবে বলছে? শিবু কিছুক্ষণ চিন্তা করে বলল, ঠিক আছে,
তুমি তোমার ভাগের জমি নিয়ে নাও। এরপর কৃষকের ছোট ছেলে তার সমস্ত জমি বিক্রি করে শহরে চলে গেল। অন্যদিকে বড় ছেলে বাবাকে বলতে শুরু করলো, বাবা, এখন আপনি তো কিছুই করতে পারেন না। আপনি ছোট ভাইকে অর্ধেক জমি দিয়ে দিলেন, কিন্তু আপনি আমার কাছেই থাকলেন। আপনি কি দেখতে পাচ্ছেন না আমি কৃষি কাজ করে আমার স্ত্রী সন্তানদের খরচ সামলাতে পারছি না, তার উপর আপনার ওষুধের খরচ সামলাতে হচ্ছে। বড় ছেলের কথা শুনে কৃষকের খুব খারাপ লাগলো। সে ভাবলো ছোট ছেলের সাথে বাইরে থাকা ঠিক হবে না, কারণ আমি শহর পছন্দ করি না, আর বড় ছেলেকে দারিদ্রতা কুড়ে কুড়ে খাচ্ছি, তাই আমি এখন তার কাছে বোঝা হয়ে যাচ্ছি। এইভাবে ভাবতে ভাবতে কৃষক সারা রাত ঘুমাতে পারল না, এই ভেবে যে আজ আমার ছেলেরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করছে। ছোট ছেলে তার সমস্ত ভাগের জমি বিক্রি করে চিরদিনের জন্য শহরে চলে গেল, আর বড় ছেলে দিনরাত আমাকে কথা শোনাচ্ছে। এরপর একদিন কৃষক শিবু একদিন তার বড় ছেলের জন্য খেতে জল নিয়ে যাচ্ছিলেন, কারণ তার বড় ছেলে রোদে কৃষিকাজ করছিল। তিনি যখন জল নিয়ে মাঠে যেতে লাগলেন, তখন এক ঋষিকে সেই পথে আসতে দেখলেন। প্রচুর রোদ ছিল, তাই সেই ঋষি একটি গাছের নিচে দাঁড়িয়ে কৃষককে বললেন, আরে বৎস, তুমি কোথায় যাচ্ছ? কি আছে তোমার পাত্রে? তখন কৃষক বললেন, মহারাজ, এতে জল আছে, আমি আমার ছেলের জন্য মাঠে জল নিয়ে যাচ্ছি। তখন সাধু মহারাজ বললেন, আমারও পিপাসা লেগেছে, আমাকে একটু জল দাও। তখন কৃষক বললেন, এই নিন, জল পান করুন। জল পান করার পর ঋষি বললেন, তোমাকে খুব চিন্তিত দেখাচ্ছে, তোমার সমস্যা কি? তখন কৃষক বললেন, মহারাজ, ভেবেছিলাম বৃদ্ধ বয়সে সন্তানরা ভরসা হবে, কিন্তু তারা এখন আমাকে বোঝা মনে করে। আমার দুই ছেলে আছে, একজন শহরে থাকে এবং আর একজন বাড়িতে থেকে কৃষিকাজ করে, কিন্তু আমি আমার বৃদ্ধ বয়সে তাদের কাছে যা আশা করেছিলাম তা হয়ে ওঠেনি। এখন আমার কি করা উচিত? ঋষি মহারাজ বললেন, বৎস, যারা সারা জীবনে এই 4টি কাজ করবে না, তাদের অবস্থা তোমার মতোই হবে। 1. বৃদ্ধ বয়সের জন্য টাকা পয়সা ও বিষয় সম্পত্তি নিজের কাছে রাখা উচিত। সমস্ত কিছু সন্তানদের দেওয়া উচিত নয়। বৃদ্ধ বয়সে দান, ধর্ম, সৎসঙ্গ, তীর্থযাত্রা ইত্যাদি কাজে অর্থ কাজে লাগিয়ে। 2. বৃদ্ধ বয়সে সুখে থাকার জন্য শরীর, মন, মানসিক স্বাস্থ্য এবং সম্পর্কের যত্ন নেওয়া উচিত এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস অনুসরণ করা দরকার। 3. পর্যাপ্ত ঘুম, ব্যায়াম করা, ভালো সম্পর্ক গড়ে তোলা এবং বিনোদনমূলক কার্যকলাপে জড়িত হলে বার্ধক্য সুখে কাটে। কিন্তু বার্ধক্য সুখে কাটানোর জন্য সবচেয়ে জরুরি জিনিস হলো টাকা ও বিষয় সম্পত্তি। যদি তোমার সন্তানরা সংস্কৃতবান হয়, তবে সে তোমার অবশ্যই খেয়াল রাখবে, কিন্তু আপনার কাছে যদি অর্থ থাকে, তবে যে কেউ আপনার যত্ন নেবে। তাই যৌবন অবস্থায় বৃদ্ধ বয়সের জন্য সঞ্চয় করা অতি গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, মনে রাখবেন, যৌবনেই বৃদ্ধ বয়সের জন্য ব্যবস্থা করে রাখতে হবে, না হলে বৃদ্ধ বয়সে যা কিছু নুন রুটি পান তাই খেয়ে আনন্দে থাকুন আর হরে কৃষ্ণ নাম করতে থাকুন। তো বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এভাবেই গল্পটি বর্ণনা করেছেন। আপনার এই গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।